হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবে, যারা 19 শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছো তারাই শুধুমাত্র এই সাজেশনটা লিখবে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমি কোনো ভিডিও সকাল থেকে দিতে পারিনি, তাও এটা আমি আজকে দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা লিখে নাও। আর যে বিষয়গুলোর সাজেশান আমি দেবো বলেছিলাম সেগুলো আমার দেওয়া হয়েছে, আমার চ্যানেলে আছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। তাহলে দেখে নাও যে প্রথমেরগুলো হচ্ছে 5 নাম্বারের। 5 নাম্বারের মধ্যে আমি 6টা প্রশ্ন রেখেছি। কি কি রেখেছি দেখো। বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। 2 নাম্বার দেখো, বাংলা উপন্যাস সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। 3 নাম্বার দেখো, 19 শতকের উপন্যাস সাহিত্যে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 5 নাম্বার দেখো, বাংলা উপন্যাস সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 5 নাম্বার দেখো, বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো। 6 নাম্বার দেখো, সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই 6টা তোমাদের 5 নাম্বার হিসাবে রেখেছি, এখানে লেখা হয়নি, তাও আমি বলে দিলাম। এরপর দেখো যে 10 নাম্বারের প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে 1-এ রেখেছি বাংলা উপন্যাস সাহিত্যে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নাম্বার দেখো, বাংলা উপন্যাসে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3 নাম্বার দেখো, ঔপন্যাসিক হিসাবে রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব আলোচনা করো। এবং 4 নাম্বারে রেখেছি দেখো, 19 শতকের ঔপন্যাসিক হিসাবে দামোদর মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। আর 5 নাম্বারে আছে বাংলা উপন্যাস সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এছাড়া দেখো, এদিকে আরও 2টো প্রশ্ন আছে। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেনের অবদান আলোচনা করো। এবং 7 নাম্বারে হচ্ছে 19 শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে এইদিকে 10 নাম্বারে রাখলাম 7টা, আর ওদিকে হচ্ছে তোমাদের 6টা প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন থেকে খাতায় তুলে তোমরা মুখস্থ করতে থাকো। আর একটা কথা আমি বলে রাখি যে সাজেশান কিন্তু বারবার হয় না। আমি যে সাজেশানটা আগের থেকে দিই, মনে রাখবে সেটাই হচ্ছে ফাইনাল। এখন একটা দেব, পরে আর একটা দেব, এরকম কিন্তু কিছু হয় না। তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে আমি এখন থেকেই তোমাদের সাজেশানটা তৈরি করে দিলাম। তোমরা এগুলো এখন থেকে খাতায় তৈরি করে মুখস্থ করতে থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও। এছাড়া আরও একটা কথা বলবো, আমি যে সিলেবাসটা দিয়েছিলাম সেই সিলেবাস ধরে ধরে তোমাদের প্রত্যেকটা ঔপন্যাসিকের যতগুলো উপন্যাস আছে তোমাদের সেই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। তার কারণ অনেক সময় এইভাবে প্রশ্ন দেবে, ওই ঔপন্যাসিকের নাম না বলে কোনো একটা উপন্যাসের নাম দিয়ে বলবে যে এটা কার লেখা এবং তার সম্পর্কে তার অবদান আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে তোমরা যদি ওই উপন্যাসগুলোর নাম না জানো, ওটা কার লেখা যদি না জানো, তাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তাই বলবো যে শর্ট কোয়েশ্চেনের আকারে তোমরা প্রত্যেকটা উপন্যাসিকের যা যা উপন্যাস আছে সেগুলোর 2টো সাল সমেত তো আগে মুখস্থ করবে। এছাড়া বাকি উপন্যাসগুলোও জেনে রাখবে যে কোনটা কার উপন্যাস। এইটা কিন্তু খুবই হয় পরীক্ষায়। ঔপন্যাসিকের হয়তো তোমরা অবদান বা কৃতিত্ব জেনে থাকবে, সেটা জানা থাকলেও ওই যে উপন্যাসটা জানো না, তার জন্য হয়তো অনেক সময় কোশ্চেন ছেড়ে যায় বুঝতে না পারার কারণে। তাই বলবো প্রত্যেকটা উপন্যাসিকের উপন্যাসগুলোকে আগে অবশ্যই ভালো করে জানবে। এই ধরনের প্রশ্নই বেশিরভাগ আসে, যেমন হচ্ছে কোনো একটা উপন্যাসের নাম দিয়ে দিল, দিয়ে বলবে যে এটা কার লেখা এবং ওই ঔপন্যাসিকের অবদান আলোচনা করো। তো এই গেল, এই আমি বলে দিলাম যে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মুখস্থ করবে। এছাড়া হচ্ছে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনের আকারে প্রত্যেকটা উপন্যাসের নাম জেনে রাখবে। তো এই গেল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।